কথায় বলে মাছে ভাতে বাঙালি, আর মাছের মধ্যে সেরা মাছ হলো ইলিশ মাছ। আজকে তাই নিয়ে এসেছি ইলিশ মাছের একটা ঘরোয়া রেসিপি। আর যারা নতুন গৃহিণী তাদের কিন্তু এই রেসিপিটা খুব কাজে লাগবে। নমস্কার বন্ধুরা, মহুয়ার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি সর্ষে বেগুন দিয়ে ইলিশ মাছ। তার জন্য নিয়ে নিয়েছি 4 পিস ইলিশ মাছ। আর ইলিশ মাছের গায়ে পরিমাণ মতো নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। মাছের গায়ে মশলা মাখিয়ে যদি কিছুক্ষণ রেখে দেওয়া যায় তাহলে মশলা কিন্তু খুব সুন্দর মাছের ভেতরে ঢুকে যায়। আমি তাই সবার প্রথমে মাছের গায়ে মশলা মাখিয়ে নিলাম। এবার কাটাকাটি বা বাটাবাটির কাজগুলো সেরে নেব। এবার আমি বেগুনগুলো কেটে নেব। আমি এখানে 4 পিস বেগুন নিয়েছি। 4 পিস মাছ মানেই 4 পিস বেগুন নিতে হবে এমন কোনো কথা নেই। আমি 4টে বেগুন নিয়েছি। আমি আমার পছন্দ মতো সাইজে এবার বেগুনগুলোকে কেটে নিলাম। এই সময় বেগুনে খুব পোকা হয় বলে আমি বেগুনগুলো একটু ছোট টুকরো করে নিলাম। এবার মশলা বাটার পালা। শিলপাটায় নিয়ে নিলাম 2 চামচ পোস্ত, 1 চামচ কালো সর্ষে, কয়েকটা কাঁচা লঙ্কা। সামান্য একটু নুন দিয়ে প্রথমে পোস্ত আর সর্ষেটা গুঁড়ো করে নেব। এরপর অল্প অল্প জল দেব আর সর্ষে পোস্তটাকে মিহি করে বেটে নেব। সর্ষে বাটার সময় আমি সব সময় সামান্য একটু নুন দিয়ে বাটি, তাহলে কিন্তু সর্ষেটা তিতো হয় না। তোমরা মিক্সিতেও মশলা বেটে নিতে পারো, অথবা এখন তো সর্ষের পোস্ত গুঁড়ো পাওয়া যায়, তাও ব্যবহার করতে পারো। তবে শিলে বাটা মশলা কিন্তু রান্নার স্বাদ অনেকখানি বাড়িয়ে দেয়। মশলা বাটার কাজ হয়ে গেছে। এবার মাছগুলো ভেজে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল গরম হতে একটা একটা করে মাছ আমি তেলে ছেড়ে দিলাম। খুব কড়া করে কিন্তু মাছগুলো আমি ভাজবো না। এপিট ওপিট হালকা লাল হলেই আমি নামিয়ে নেব। ইলিশ মাছ কড়া ভাজা করলে স্বাদটা মনে হয় যেন কমে যায়। মাছের এপিট ওপিট হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এক একটা মাছ তেল ঝরিয়ে তুলে নেব। ইলিশ মাছ ভাজার পরেও বেশ অনেকটা তেল রয়েছে, তাই আমি আর তেল দিলাম না। এবার ওই তেলেই আমি দিয়ে দেব কালো জিরে ফোড়ন। এবার টুকরো করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেম এবার মিডিয়াম টু হাই করে দিতে হবে। এবার 2 মিনিট বেগুনটাকে নেড়েচেড়ে ভেজে নেব। তারপর পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে বেগুনটা আরও 2 মিনিট ভাজবো। বেগুন কিন্তু নরম করে ভাজা যাবে না, তাহলে ঝোলে দিলেই বেগুন একদম গলে যাবে। বেগুন ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব জল। আমি 2 কাপ মতো জল অ্যাড করলাম। এবার ঝোলটা একটু ফুটতে দেব। ঝোল ফুটতে শুরু করেছে। দিয়ে দেব ভেজে রাখা ইলিশ মাছ। ইলিশ মাছ দেওয়ার পর আবার খানিকক্ষণ অপেক্ষা করব ঝোলটা ফোটার জন্য। ঝোলটা ফুটতে শুরু করতেই দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে আর পোস্ত। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে দিতে হবে। ভালো করে নেড়ে ছেড়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে কড়াইটা ঢেকে রান্না হতে দেব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে নিলাম। স্বাদের ব্যালেন্সের জন্য কয়েক দানা চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে চিনি নাও দিতে পারো। ওপরে খানিকটা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে গ্যাস বন্ধ করে আমি কড়াইটা ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। কাঁচা সর্ষের তেল কিন্তু সর্ষের তেজটাকে আরও বাড়িয়ে দেয়। সর্ষে বেগুন দিয়ে ইলিশ মাছ কিন্তু রান্না হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি নামিয়ে নিচ্ছি। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে। আর যারা নতুন গৃহিণী তারা এই রান্নার প্রসেসটা ভালো মতো বুঝতে পেরেছো। তোমরা এই ভিডিওটা শেয়ার করে রাখো, তাহলে যখন রান্না করবে তখন সহজেই এই ভিডিওটা খুঁজে পাবে। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে একটা ছোট্ট কমেন্ট করে অবশ্যই জানিও। রেসিপি ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিও। আজ তাহলে এই পর্যন্তই থাক। ধন্যবাদ।